এসো আমরা কিছু নতুন শিখি। দেখো এসএসসি জিডির প্রিভিয়াস ক্লাসের সলিউশন চলছে 2024 এর ম্যাথের। 6 ঘন্টার একটা ভিডিও আপলোড করা হয়েছে, 6 ঘন্টা প্লাসের ভিডিও আপলোড করা হয়েছে, আশা করি সেটা দেখেছো। এবং রিজনিং এর 9টি ক্লাস অলরেডি আলোচনা করানো কমপ্লিট হয়েছে। যদি না দেখে থাকো তো প্লে লিস্টে যেয়ে দেখতে পারো। আজকে নিয়ে 10টি ক্লাস হয়ে যাবে। দেখো আজকের সেটটা নেওয়া হয়েছে এবং এই ক্লাসগুলো করে লাভ কি হয়ে যাবে। আমি লাভের যদি কথা বলি তো একটু বলে দিচ্ছি। লাভ, দেখো এই এসএসসি জিডির প্যাটার্ন, কিরকমের প্যাটার্নের এক্সাম হয় সেটা বুঝতে পারবো। আর দ্বিতীয়, এই যে 20টা রিজনিং এর প্রিভিয়াস ইয়ার রয়েছে, এখান থেকে কতগুলো এটিএম করতে পারছো এটাও তোমাদের বোঝা চলে যাবে। এবং এখান থেকে অনেক ছেলের ডিমান্ড এটা থাকে কি, আমার খুব মানে দ্রুত কমপ্লিট করতে পারি না, বা সময়ের মধ্যে এই 20টা আমি কমপ্লিট করতে পারি না। তো সময়ের মধ্যে কিভাবে কমপ্লিট করবো, কোন জায়গায় কোন টেকনিক ইউজ করলে খুব তাড়াতাড়ি হবে, যেহেতু আমার একটা অভিজ্ঞতা রয়েছে সেহেতু আমি সেই জায়গাগুলোতে বলবো কি এই অভিজ্ঞতা ইউজ করলে কিন্তু সেখানে খুবই তাড়াতাড়ি হবে। যেরকম 1 নম্বরটাই যদি ভালো করে লক্ষ্য করবা, এটা আমি একটু এটাকে ইনক্রিজ করে দিচ্ছি। বেশি ইনক্রিজ হয়ে গেল সম্ভবত, এত ঠিক রয়েছে ঠিক না। যদি এখানে দেখো 1 নম্বরটাকে ভালো করে লক্ষ্য করে, এখানে কি বলছে, নিম্নলিখিত ক্রমের প্রশ্ন চিহ্নটি এর স্থানে কোন বর্ণিত হওয়া উচিত। তো এখানে দেখো ভালো করে দেখো, এখানে কি মানে তোমার দ্রুত করার জন্য কি লাগবে, এখানে মেন লাগবে আলফাবেট সিরিজের যে ওয়ার্ড রয়েছে, ওয়ার্ড যেগুলো রয়েছে এ বি সি ডি, এ বি সি ডি, এগুলো দ্রুত জানা থাকবে এটা কত নম্বরে রয়েছে। এ কত নম্বরে, বি কত নম্বরে, সি কত নম্বরে, জেড কত নম্বরে, ওয়াই কত নম্বরে, এম কত নম্বরে, এই জিনিসগুলো যখন এটা তোমার জানা থাকবে কি এটা কত নম্বর রয়েছে, তোমরা দেখে বুঝতে পারবা। আমি যদি এখানে ক্লিয়ার করি, দেখি তো এখানে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এম রয়েছে। আমি এখানে যারা জানবে সে কি দেখবে, কি দেখবে এখানে কি এটা 13তে রয়েছে, এটা 12তে রয়েছে, এটা কততে রয়েছে, সাত 7-এ রয়েছে, 8-এ রয়েছে, কি 11-তে রয়েছে, 9-এ রয়েছে, 10-এ রয়েছে, 10-এ রয়েছে। এরকম করে দেখে নেবে ও। আর যখনই এরকম করে বুঝতে পারবা, তো এখানে দেখো একটা প্যাটার্ন ফলো হচ্ছে কি, এটা থেকে এটাতে প্যাটার্ন হচ্ছে। কারণ এটা 12 রয়েছে, 13 রয়েছে এটা, তারপরে 12-তে আসছে, তারপরে দেখো এখানে 11-তে আসছে, 11 থেকে কত 10-এ আসছে, তার 10 থেকে তো কত আসবে, 9-এ আসবে, 9-এ কি থাকে, আই থাকে। ঠিক? এবার যদি এদিক থেকে দেখো, এদিক থেকে কি সেই প্যাটার্নটা ফলো হচ্ছে? দেখো যদি এদিক থেকে দেখি, জি 7 এ রয়েছে, তারপরে 8, তারপরে কত 8 থেকে কত 9, 1 প্লাস করে হচ্ছে। 9 থেকে আমি দেখতে পাচ্ছি 10, 1 প্লাস করে হচ্ছে। 10 থেকে তবে কত হয়ে যাবে, 1 প্লাস 11 হয়ে যাবে। এবার যদি আমি এখান থেকে বলি তো 1 মাইনাস করে হয়েছিল। ঠিক? তো আমাদের প্যাটার্ন ঠিকঠাক ফলো হচ্ছে। ঠিক না? একটার পর একটা প্যাটার্ন ফলো হচ্ছে। তো একটার পর একটার আমি দেখতে পাচ্ছি এখানে i। তার পরের সংখ্যাটা যদি কি লাগবে, যদি আমি জানতে চাই, তো এখানে 10 এর যদি 1 যোগ করি তো কত 11 হয়ে যাবে। 11 তে কি হয়? k হয়। বাট আমাদের এটাই চেয়েছে, তো আমাদের ১ নম্বরটা উত্তর হয়ে যাবে। আশা করি ক্লিয়ার? এটা একটা প্যাটার্ন ফলো হয়েছিল। প্রত্যেকটাতে প্যাটার্ন ফলো হয়। কিন্তু যদি ওয়ার্ড গুলো তোমার জানা থাকে ভালো করে, তো তুমি তোমার খুব দ্রুত করা চলে যাবে। দেখো এটার জন্য বেস্ট টেকনিক কি? কিভাবে করবা? এটাকে বেস্ট টেকনিক করার জন্য দেখুন, নিম্নলিখিত প্রশ্নের প্রদত্ত বিকল্পটি থেকে প্রশ্ন চিহ্ন স্থানে স্থাপন করা যেতে পারে এমন চিত্রটি নির্বাচন করুন। কোন চিত্রটি হবে সেটা নির্বাচন করতে বলছে। এখানে ৪ টা চিত্র রয়েছে। এখানে ২ টো দেখতে পাচ্ছ, ২ টো নিচে রয়েছে। এখানে বেস্ট টেকনিক হলো কোনো একটা এঁকে, যেকোনো এই ৩ টে রয়েছে, যেকোনো একটাকে ভালো করে দেখা। এটাকে যখনই দেখবা তো এখানে যদি ৪ টা আমি ভেবে নিই, ওপর নিচে, তো দেখো আমি ওপর নিচে এইজন্য করলাম, আমি এটাকে দেখে নিয়েছি, এটাকে দেখে নিয়েছি, এটাকে দেখে নিয়েছি। আমি দেখছি এটাকে, তারপরে এখানে চলে আসছে। এটা দেখো সরে এখানে চলে আসলো। তারপরে আমি দেখতে পাচ্ছি এখানে চলে এসছে নিচে এটাতে। আর এখান থেকে চলে গেছে এখানে। তো এবার এটা এক ঘর করে, এক ঘর করে প্রত্যেকটা সরলো। এবার এখানে রয়েছে। তো এক ঘর সরে ওপরে যাবে। তো 100% এরকম করে ও তো থাকবেই থাকবে। তো দেখো এটা কি হবে? হবে না। ইজিলি বুঝতে পারছো ওটা হবে না। দেখো এটা হতে পারে কারণ এখানে যেয়েই হবে এটা। ঠিক? এটা কি হবে? এটা হবে না। যেগুলো ভুল রয়েছে সেগুলোকে কেটে দিলাম। ঠিকটা অটোমেটিক তোমার সামনে চলে আসবে। দেখো ২ নম্বরটা হয়ে গেল। রাইট? কারণ ৩ টাই তো ভুল বেরিয়ে গেছে। এবার তোমার মনে হচ্ছে না আমি তো একটা ধরে কেন দেখব? আরেকটা দেখব। তো এটাকে দেখে নাও। এটাকে দেখছো? এটাকে যদি দেখো তো এটা ঘরে দেখো এদিকে চলে এসছে। এক ঘরে এদিকে আসলো। তারপরে ওপরে চলে গেছে। তারপরে এদিকে চলে আসলো। তারপরে তুমি নিচে যাবে। দেখো নিচে রয়েছে। এটা হচ্ছে মেইন কথা। দেখো ৩ নম্বরটা। ৩ নম্বরটাতে কি বলতে চাইছে, দেখো প্রদত্ত ২ টি সংখ্যা
বিনিময়, স্থান বিনিময় করতে বলছে, সমীকরণটি ঠিক করো। পরস্পরের স্থান বিনিয়োগ করতে বলছে, আর এখানে সংখ্যাগুলো দেওয়া আছে ৫ আর ৯ কে। তো এখানে তোমাকে চেঞ্জ করে দিতে হবে। ৫ এর জায়গায় ৯ করে দিবে আর ৯ এর জায়গায় ৫ করে দিতে হবে। এটা দেখো এখানে আমাদের গুণ করে দিতে হবে, গুণ চিহ্ন রয়েছে তো ১০, ১০ আর ৯ আমাদের কত ১৯, ১৯ আর ৩ যদি আমি বাদ করি তা ১৮ হবে না। আবার চেঞ্জ করে দাও, ঠিক না? তো এটা কত ৬ হয়ে যাবে। ৬ আর ৯ এ কত হয়ে যায়? ৬ ৯ এ ১৫, ১৫ থেকে যদি আমি ৫ বাদ করি তো ১২ কখনো হবে না। ঠিক না? এটা দেখো স্থান চেঞ্জ করে দাও। ঠিক? তো দেখো আমাদের কত ৯ রয়েছে প্লাস আর ৬ রয়েছে। ৯ ৬ কত ১৫, ১৫ থেকে আমি যদি ৫ কে বাদ করি কারণ মাইনাস রয়েছে তো ১০ হয়ে যাবে আমাদের। তো ৩ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার? চললো দেখো ৪ নম্বরটা দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে আর খুবই দারুণ। দেখো আমি এখানে কিভাবে হবে আমি প্রত্যেকটা ক্লিয়ার করছি। আর কি পয়েন্টগুলো এখানে সমস্ত কিছু দেওয়া থাকে। ৫ জন ব্যক্তি পি, কিউ, আর, এস এবং টি একটি বৃত্তাকার টেবিল একে অপরের বিপরীত দিকে মুখ করে বসে আছে। বৃত্তাকার টেবিল প্রথম করে নাও। ৫ জন একে অপরের বিপরীত দিকে মানে উল্টো দিকে তাকিয়ে রয়েছে। এরকম বাইরের দিকে তাকিয়ে রয়েছে এটা কথা বলছে বিপরীত দিকে। আরো একজন ছিল। এবার দেখো হ্যাঁ, ডান আর বামে অনেকজনের সমস্যা হয়। লাইন তো চলে গেল এখানে। ডান আর বামে অনেকজনের সমস্যা হয়। দেখো নিজেকে বসিয়ে দেখে নেবা। এই দেখো তাকাচ্ছে কোন দিকে? এদিকে বলছে একে অপরের বিপরীত দিকে। ওপরে ওইদিকে তাকাচ্ছে, এদিকে নিচে তাকাচ্ছে। আমি যদি এখানে কাউকে বসাই, এখানে যদি আমি কাউকে বসাই, নিচের দিকে তাকাবে। যদি নিচের দিকে তাকায়, এদিকে তাকায়, তার হাত ডান হাতটা কোন দিকে থাকবে? তার ডান দিক। বাঁ হাতটা কোন দিক থাকবে? বাঁ দিক। তো এদিকে তার ডান হাত থাকবে, তো এদিকে ডান দিক। ঠিক? আর এদিকে তার বাঁ হাত থাকবে, তো বাঁ দিক এদিকে লিখে দিলাম। তুই একবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এবার যা বলছে সেটা করে দিব আমরা। আর বসে আছে পি এর বাম দিকে। আমি পি কে এখানে যেখানে ধরো পি আমি এখানে ধরলাম। পি এর বাঁ দিক এদিকে রয়েছে। কে বসছে? আর বসেছে। এখানে বলছে এস বসেছে কিউ ও আর এর মাঝখানে। কিউ আর আর। তো কিউ অবশ্যই এখানে হবে। তার মাঝখানে এস সেই জন্য আসবে। ঠিক না? এবার বলছে কিউ এর ঠিক বাম দিকে কি আছে? এখানে কেউ নাই। তো যেটা ৫ জনের মধ্যে যেটা বেঁচে আছে সেই সংখ্যাটা হয়ে যাবে এখানে। সেই লেটারটা হয়ে যাবে। এখানে কিউ এর ঠিক বাম দিকে। কিউ এর ঠিক এদিকে তার বাম দিক কে হয়ে যাবে? টি হয়ে যাবে। তো ৪ নম্বরটা আমাদের রাইট হয়ে গেল। ক্লিয়ার? ৫ নম্বরটা দেখে নাও আমাদের কি বলতে চাইছে এখানে নিম্নের কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমে প্রশ্ন চিহ্নকে প্রতিস্থাপন করবে? মানে প্রশ্ন চিহ্নতে কি বসবে? সিরিজ এর রয়েছে। তো দেখো এখানে আমি যদি এদেরকে দেখি ভালো করে লক্ষ্য করো এদেরকে, এদের সাথে কি সম্পর্ক রয়েছে? তো আমি এখানে দেখতে পাচ্ছি ১৫ প্লাস। এটা তো ১৫ প্লাস। মোদ্দা কথা ১৫ প্লাস হচ্ছে এখানে। তো আমার এখান থেকেও ১৫ প্লাস হওয়ার কথা। এখান থেকে যদি ১৫ প্লাস করি আমি এই সংখ্যাটাকে, তো আমাদের ১৮০ হয়ে যাবে। এখানে যদি ১৫ প্লাস করলাম তো। তো এই সংখ্যাটা আমাদের কত? ১৮০। বাট ১৮০ থেকে কি এটা মিলছে ১৫ প্লাস করার পর? ১৯৫ মিলছে। যদি আমি ১৫ প্লাস করি তো ১৯৫ মিলে যাচ্ছে। তো অবশ্যই ১৮০ হবে এই জায়গাটাতে। এখানে ৪ নম্বর রাইট। মানে ১৫ প্লাস করে লেগে গেল। এবার দেখো এটার জন্য কি করবা? দ্রুত করার জন্য এটাকে, এটা রয়েছে একটা। ঠিক না? এখানে যে গ্যাপ গুলো রয়েছে, গ্যাপ পূরণ করতে বলছে। কোন মানে ওয়ার্ড গুলো বসবে সেটা এখানে চাইছে। তো এখানে দেখে নাও একটা জিনিস, এখানে সবচেয়ে বেস্ট টেকনিক খুব সহজ। এখানে আমাদের টি এর পরে চাইছে। তো এখানে দেখবা যাদের টি এর পরে আছে তাদের দেখে নাও। টি এর পরে আছে, টি এর পরে। তো এখানে আমি প্রত্যেকটাতে টি এর পরে দেখতে পাচ্ছি ইউ রয়েছে। তো আমি এখানে কি বসাবো? ইউ বসাবো। এখানেও টি এর পরে চেয়েছিল। তো এখানে কি বসাবো? ইউ বসাবো। এবার দেখো ভি এর পরে। তো আমি দেখবো যেগুলো ভি এর পরে আছে, যেগুলো ভি এর পরে আছে। তো ভি এর পরে আমাদের দেখতে পাচ্ছি কি রয়েছে? ভি এর পরে ডাব্লু রয়েছে, আমি ডাব্লুই বসাবো। দেখো তো তারপরে কি ইউ এর পরে কি রয়েছে? তো আমি যদি ইউ এর পরে দেখি ইউ এর পরে ভি রয়েছে এখানে, ইউ এর পরে ভি রয়েছে। তো আমি এখানে কি বসাবো? ভি বসাবো। তো আমি কি পেলাম? ইউ, ইউ, ডাব্লু, ভি পেয়ে গেলাম। তো এটা অপশন এ নম্বরে রয়েছে। এই ১ নম্বরে রয়েছে। ১ নম্বর রাইট হয়ে গেল। এভাবে করতে হয়। দেখো এটার বেস টেকনিক কি হয়ে যাবে? দেখো একটা নির্দিষ্ট সাংকেতিক ভাষাতে এটাকে এটা লেখা হয়, এটাকে এটা লেখা হয়, আর এটাকে এটা লেখা হয়। এটাকে করার জন্য সিম্পল ভাবে দেখো এটাতে আর এটাতে সংখ্যাগুলো খুঁজো কি, কি মিলছে। তারপরে এখানে চাইছে ওই ভাষাতে ওয়াই এর কোড কি হবে? তো এখানে আমি দেখতে পাচ্ছি ও আর ইউ রয়েছে। ও আর ইউ রয়েছে মিলছে। সেগুলো কেটে দাও। তো এখানে দেখো সংখ্যাও মিলবে কিন্তু। দুটো সংখ্যা মিলবে। একটা ৫ রয়েছে, আর একটা কি রয়েছে? ৫ আর একটা ২ রয়েছে। ঠিক? যেটা সংখ্যা মিলবে সেটা কিন্তু এখানে মিলবে। ক্লিয়ার? এবার যদি আমি দেখি এটার সাথে
এটার সম্পর্ক লাগাই তো এখানে n রয়েছে, এখানেও কিন্তু n রয়েছে। তো এখানে y রয়েছে, এখানেও কিন্তু y রয়েছে দুটো। তো দেখো দুটো করে সংখ্যা পাওয়া যাবে সেম এটার সাথে। তো এখানে আমি দেখতে পাচ্ছি একটা ৯ রয়েছে আর একটা ৬ রয়েছে। তো আর এখানে মিল ছিল, এখানে y তো চেয়ে নিয়েছে আর y আর n মিল ছিল, ঠিক না? y আর n। তো আমি একটা জিনিস তো এখান থেকে ক্লিয়ার যে এই দুটোর মধ্যেই n এর মান y এর মান রয়েছে। যদি আমি এখানে দেখব তো একটা মান নেই। কার মান নেই? ৬ টা নেই এখানে। যদি ৬ না থাকে তো আমরা এই মতোই বুঝতে পারবো n এর মান ৬ রয়েছে। আর তবে y এর মান আমাদের কত রয়েছে? ৯, এই ৯ রয়েছে, সরি ৯ রয়েছে। ঠিক না? ক্লিয়ার তো? অপশনের দিকে নজর রাখো। তো একটু বেশি তাড়াতাড়ি ওটা করা যায়। বাট মেইন কন্ডিশন কি? প্র্যাকটিস তোমার থাকবে। আর তোমার এমন স্যারের কাছ থেকে পড়েছো, তোমাকে ওই টেকনিক গুলো বলেছে, তখন কিন্তু করতে পারবা। দেখো, এটাকে দেখে নাও। আমি বললাম কি এই যে ১ম এরটাতেই বললাম কি এই যে সংখ্যাগুলো রয়েছে তাদের মান কিন্তু স্পষ্ট তোমার জানা থাকা দরকার। ABCDD যতগুলো আছে WXYZ, মানে দেখা মাত্র তোমার কভার হয়ে যাওয়া উচিত। তো এখানে যদি দেখো P রয়েছে, P কততে থাকে? ১৬ তে থাকে। আমি যদি এটাতে লক্ষ্য করি, কারণ এটার সাথে এটার সম্পর্ক, এটার সাথে এটার সম্পর্ক, তারপর এটার সাথে কি সম্পর্ক হবে সেটা আমাদের কিন্তু এখানে চেয়েছে। ঠিক না? তো যদি আমি P দেখি তো এখানে দেখতে পাচ্ছি দুটো করে হচ্ছে। তো একটা Q হয়ে যাবে, O হচ্ছে আর একটা Q হচ্ছে। কেন বসালাম এটা? আমি দেখতে পাচ্ছি এটা ১৫ রয়েছে আর P আমাদের ১৬ তে রয়েছে আর এটা ১৭ তে রয়েছে। এভাবে করে হতে পারে। আমি যদি দ্বিতীয়টা দেখি, তারপরে H আর J রয়েছে। তো H ৮ এ রয়েছে আর A ১০ এ রয়েছে। তো এখানে অবশ্যই একটা ৯ ঢোকার কথা। তো এখানে দেখো ৯ রয়েছে। P এর পরে ৯। তো সেম ভাবে এভাবে করে যদি মিলে যায়, এভাবে করে মিলে তারপরেরটাও মিলবে, তবে দেখো G রয়েছে, G টাও মিলবে তবে। তো G এর পরে G আমাদের কত? ৭ এর থাকে। তো এটা ৬ অবশ্যই হবে। দেখো F রয়েছে, ৬ এ রয়েছে, ৭ হলো। তারপরে ৮ H, ঠিক না? তো এটা পাওয়া যাচ্ছে এভাবে করে। মানে মাঝখানে চলে যাবে। তো আমি এটাতেও দেখতে পাচ্ছি সেম কন্ডিশন ঘটেছে। K রয়েছে, এদিকে J রয়েছে। তো কন্ডিশন গুলো সেম ঘটেছে। এটার সাথে এটার রয়েছে। তো এটাকে আমরা সেম ভাবে মিলাবো। তো L যে রয়েছে, L এর পরে যে পরের সংখ্যাটা কি হবে? L ১২ তে রয়েছে। তো এদিকে অবশ্যই ১১ হবে। আর ১১ তে আমাদের K হয়। তো K পেয়ে গেলাম। ঠিক না? যে K দিয়ে অপশন আমরা কিন্তু একটাই রয়েছে। বাট আমরা পুরোটা দেখে নেব। L এর পরে কি হয়ে যাবে? L ১২ তে রয়েছে, তো এটা ১১, ১২, এটা কত হয়ে যাবে? ১৩। ঠিক না? ১৩ তে M থাকে। তো আমরা দুটো পেয়ে গেলাম। ঠিক? আর E এর পরে আমাদের কি হয়? D হয়ে যায়। আর D এর তো E চলে আসবে একটা এইখানের সংখ্যা। তারপরে E এর পরে আমাদের কি হয়ে যাবে? F হয়ে যাবে। তো এটা সংখ্যা। তো এই ৪ টা পাওয়া চলে গেল। দেখো ৪ টাই মিলে গেল কিন্তু। তো D দেখো এর মাঝখানে রেখে দেখে নাও। C হবে, তারপরে E হবে, তো আমাদের ২ নম্বরটা রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার? আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি ওটাও। D যদি রাখি তো এখানে C হয়ে যাবে। আর এখানে আমাদের E হয়ে যাবে, কারণ এটা ৩, ৪ আর এটা ৫ হয়ে যাবে। ঠিক না? এভাবে করে। তো ২ নম্বর রাইট। ৯ নম্বরটা দেখো। একটি সাংকেতিক একটি একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় পোস্টকে এটা লেখা হয়, এটাকে এটা লেখা হচ্ছে, এটাকে এটা লেখা আছে। চাইছে কিন্তু এটার মান চাইছে। W এর মান চাইছে। তো আমি ও দেখতে পাচ্ছি, এটা তো ও দেখতে পাচ্ছি। আর কিছু দেখতে পাচ্ছি না। তো এখানে একটা মিলবে, একটা সংখ্যায় মিলবে। এখানে কোন সংখ্যাটা মিল রয়েছে? ৫, ৩, কোন সংখ্যাটা রয়েছে? ২, ১। মিল তো অবশ্যই একটা আছে। বাট এই ৪ এর মিল রয়েছে, এই ৪ এর রয়েছে। একটা তো চলে গেল। এখানে দেখতে পাচ্ছি S রয়েছে। এখানেও দেখতে পাচ্ছি S রয়েছে। ঠিক না? উম তো S কে আমরা কি করতে পারবো? শেষ করতে পারবো এখানের সংখ্যা। আর এখানের সংখ্যা, তবে S একটা মিলবে। ঠিক না? আর কিছু কি মিলছে? না, S মিলবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে সংখ্যাটা রয়েছে ৭ রয়েছে এটা। আর এখানেও একটা ৭ রয়েছে। ঠিক? তো এখানে আমাদের S পাওয়া গেল। এবার আমাদের এইখানে যদি দেখি একটা N রয়েছে আর একটা আমাদের K রয়েছে। এখানে আমি একটা K আর N দেখতে পাচ্ছি। আচ্ছা, O এখানেও ছিল একটা। ঠিক না? তো এই যে O গুলো কেটেছিলাম ১ম, এদেরকে O কেটেছিলাম, ৪ যে কেটেছিলাম, তো এখানে একটা ৪ ও কেটে যাবে। আর KN পেলাম, KN এখানেও পেলাম। তো দেখো এটার সাথে দুটো সংখ্যা বাদ হবে। একটা ৫ রয়েছে, আমি ১ম এ দেখে নিলাম ৫, ৫, ৩ রয়েছে এটাতে ৩ আর এটাতেও ৩। যে সংখ্যাগুলো বাঁচলো এটাতে দেখি
দেখো লাস্টে একটা অনলি ওয়ান 6ই বেঁচেছে, তো এটার মান আমাদের কিন্তু 6ই হয়ে যাবে। 10 নম্বরটা দেখে নাও কি বলতে চাইছে। এটা একটা বিবৃতি থাকে, সিদ্ধান্ততে পৌঁছাতে হয়, সকল লাল হয়। আমি যদি এখানে লিখি লাল, সকল লাল হয় সবুজ। তারপরে বলছে কিছু গোলাপি হয় সবুজ, কিছু গোলাপি সামথিং, কিছু কিছু। এটা এবার দেখো সিদ্ধান্তেতে আমরা পৌঁছাই। এটা তো বিবৃতি ছিল, এটা আমরা ড্র করলাম। কিছু গোলাপি লাল নয়, কিছু গোলাপি লাল নয়, একদম 100% ঠিক বলছে কি? কিছু গোলাপি, এই যে গোলাপি রয়েছে, কিছু গোলাপি কিন্তু লাল নয়। ঠিকঠাক বলছে কি? এবার দেখে নাও। যদি ঠিক বলে তো ওই ঠিক রয়েছে, আর যদি ভুল বলে তো ওটা ভুল রয়েছে। কখনোই গোলাপির সাথে লালের কিন্তু, কিছু গোলাপি লাল নয় কিন্তু এর সাথে কিছুটা হতেও পারে। দেখো যখন ড্র এভাবে হবে লালের, তো লাল এটা ঠিক, পুরোটা আমাদের সবুজ। আর যখন আমি কিছু গোলাপি বলবো তখন এইভাবে করে কাটতে পারে। তো দেখো সামথিং কিছু এটাতে, এই যে আমি দেখো এখানে ছোট করে এঁকেছি এটাকে, এটা যদি বড় করতাম তো কিছু অংশ তো আসতো লালের গোলাপির সাথে, ঠিক না? তো এই যে কাটা যাচ্ছে এই জায়গাটাতে কিছু অংশ আছে, এখানে বলছে কিছু কিছু গোলাপি লাল নয়, কিছু গোলাপি লাল নয় বলছে, বাট হতে পারে এটাতে কিছু গোলাপি লাল হতে পারে যখন এটাকে আমরা বড় করে ড্র করব তখন। তো এটা অবশ্যই ভুল রয়েছে কথাটা। সকল সবুজ হয় লাল, সকল সবুজ, এই যে সবুজগুলো রয়েছে সকল সবুজ লাল হয়। সকল সবুজ কখনো লাল হতে পারে না, দেখো কারণ এখানে সবুজ রয়েছে, পুরোটা সবুজ রয়েছে। সকল সবুজ কিভাবে লাল হয়? লাল তো কিছু অংশ রয়েছে মাঝখানে, ঠিক না? বুঝতে পারলা? উল্টো কথাটা বলা বলা হতো সকল লাল হয় সবুজ, তো হতো কথাটা রাইট। বাট উল্টোটা বলেছে সকল সবুজ হয় লাল, এটা কথা ভুল রয়েছে। ঠিক, কিছু সবুজ হয় লাল, কিছু, দেখো হ্যাঁ দেখো এই কথাটা ঠিক আছে, এই কথাটা ভুল কেন? সকল সবুজ হয় লাল, এত বড় সবুজের একটা ইয়ে রয়েছে, বড় একটা, দেখো আমি এখানে একটা করি, এটা পুরোটা সবুজ রয়েছে, তার মধ্যে লাল রয়েছে। তো এখানে আমি বলতে পারবো কি সকল সবুজটা লাল হয়? এবার আমি লালকে বলতে পারবো উল্টো, কি সকল লাল সবুজ হয়, যেরকম এই লাইনটাতে বলেছে, ঠিক না? কিছু সবুজ হয় লাল, কিছু সবুজও লাল হয়, ঠিক না? তো মানে কিছুটা হবে, সম্পূর্ণ তো হবে না, কারণ সবুজের মাঝখানে রয়েছে তো কিছুটা হবে। ঠিক, তো এখানে আমাদের ৩ নম্বরটা রাইট হবে। তো ১ নম্বর সিদ্ধান্ত শুধুমাত্র ৩ নম্বর অনুসরণ করে, বাদবাকি দুটোই ভুল রয়েছে। দেখো আমাদের ১১ নম্বরটা কি বলছে, নিউ ইয়র্ককে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ধরা হয়, তো সিডনিকে কি? দেখো নিউ ইয়র্ক কোথায় রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রে। সিডনি কোথায় রয়েছে? জাপান রয়েছে, কানাডা রয়েছে, না তো এটাতে রয়েছে না এটাতে রয়েছে। তো তোমরা সবাই জানো আশা করি এটা, ঠিক না? ১২ নম্বরটা দেখে নাও। যদি দেখো এগুলো কিভাবে করতে হয় আমি বলছি। তো এটার মান কি হয়ে যাবে? দেখো এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে তোমাকে ডিফাইন করতে হবে যে কি রয়েছে। মানে ডিফাইন করতে হবে বলে মানে এটাকে তোমাকে মিলাতে হবে। যদি আমি এদেরকে গুণ চিহ্ন যদি ধরি, এতে তো দেখো এখানে মাইনাসের মান রয়েছে, গুণ চিহ্ন ধরলে অনেক বেশি হয়ে যাবে। যদি আমি মাইনাসে ধরি এটাকে, আর এটাকে মাইনাসে ধরলাম, আর এটাকে গুণ চিহ্ন ধরে নিলাম, তো এই দুটো তো, এটা আর এটা মাইনাস, তো আমি এটাকে গুণ চিহ্ন, তো গুণ চিহ্নের কাজ ৫ পূর্ণাঙ্গ ৭৫, ৬ পূর্ণাঙ্গ কত হয়ে যাবে? ৯০ হয়ে যাবে। ৯০, দেখো এটা মাইনাস, তো এখান থেকে বাদ হবে ২৫। ৬০ থেকে যদি আমি ৩৫ কে বাদ করি তো কত বেঁচে থাকবে? ২৫ও তো বেঁচে থাকবে। আর ২৫ যেটা আছে সেটা কিন্তু প্লাস। আর এটা দেখো এটা মাইনাস ধরেছি এটা। তো এর সাথে গুণ করে কিন্তু যেটা পেয়েছি মাইনাস পেয়েছি। আর ২৫ যেটা পেয়েছি প্লাস পেয়েছি। কারণ ৩৫ টা মাইনাস ছিল। দেখো মাইনাস ধরেছি আমি। তো এখান থেকে যদি বাদ করেছি তো কি পেয়েছি? প্লাস। তো যদি বাদ করি আমরা তো ৬৫ সেটা কিন্তু মাইনাস। তো এভাবে করে হয়ে যাচ্ছে আমাদের। এটাও দেখো, এটাও মাইনাস করব, এটাও মাইনাস করব, এটা গুণ করব। এটাতে যেভাবে মিলল সেভাবে চলব। ৫ ৭ ৫ ৬ ৭ কত হয়ে গেল? ৪২ হয়ে গেল। ৪২ টা কি হয়েছে? মাইনাস হচ্ছে। এবার ৩০, ৪০ থেকে ৩০ বাদ তো ১০, ১০ থেকে যদি ৪২ থেকে ১০ বাদ হয়ে যায়, তো আমাদের ৩২ মিলে যাচ্ছে।
এবার দেখো এটাকে মাইনাস, এটা মাইনাস, এটা গুণ চিহ্ন। তো আমাদের 90 থেকে যদি আমাদের 10 বাদ, প্রথম কোন কাজ করতে পারো, ৫ ৬ 30, 30, 90 থেকে আমাদের 10 আউট করে দিচ্ছি আমি, ৮০, ৮০ থেকে দেখো ৮০টা তো আমাদের প্লাস, আর এদিকে আমরা যে 30 পাচ্ছি সেটা কিন্তু মাইনাস। আমি কিন্তু দেখো 90 থেকে 10কে বাদ করেছি। তো আমাদের এবার কিন্তু প্লাসে উত্তর আসছে 50, 50। এখানে 2 নম্বর ক্লিয়ার। চলো নেক্সট দেখি। দেখো 13 নম্বরটা, এটা ব্লাড রিলেশন, এ হলো বি এর বাবা, বি হলো সি এর ভাই। দেখে নাও, এখানে লিখে লিখে আমরা করি। এ হলো বি এর বাবা, এ যে রয়েছে বি এর কিন্তু বাবা রয়েছে কে, এ, এটা কথা বলছে। বি হলো সি এর ভাই, দেখো এটা বি হলো সি এর, সি এর ভাই রয়েছে, তো এটা অবশ্যই ছেলে রয়েছে। এ তো বলছে, সি বলছে কি বি আমার ভাই রয়েছে, তো এটা কিন্তু এর ভাই। তো এটা বোনও হতে পারে, বাট এটা ডিফাইন নেই এখানে। দেখো সি হলো ডি এর স্বামী, দেখো সি হলো ডি এর স্বামী, এখানে বলছে সি, দেখ বলছে সি হলো ডি এর স্বামীর কথা বলতে চাইছে। যদি এটা, এটা এর স্বামী হয়, এটা এর স্বামী যদি হয়ে যায়, তো অবশ্যই এটা মেয়ে রয়েছে। ডি, সি হলো ডি এর স্বামী, তো অবশ্যই এটা মেয়ে রয়েছে, অবশ্যই এটা ছেলে রয়েছে। ক্লিয়ার কন্ডিশন এখানে। এবার তার বলছে ডি হলো ই এর বোন, যে ডি রয়েছে, ই এর কি রয়েছে, বোন রয়েছে। ডি, ডি হলো ই এর, ই এর বোন, মানে এই লাইনেই বসবে, তাদের সিমিলারিটি ভয়েস রয়েছে, এটা কিন্তু হাজবেন্ড ওয়াইফ রয়েছে, হাজবেন্ড আর ওয়াইফ, ঠিক। এটা কিন্তু ব্রাদার, ব্রাদার ছিল, ঠিক না। এবার তারপরে বলছে তার বোন চলে আসলো আর একটা, এর বোন আছে কিন্তু এটা এখানে না, দেখো এখানে কি বলতে চাইছিল, ডি হলো ইয়ের, ইয়ের বোন। দেখো এই যে মেয়ে রয়েছে সেই জন্য এ বলছে ইয়ের কিন্তু বোন রয়েছে, এটা মানে সিস্টারের সম্পর্ক রয়েছে এটার সাথে। আমি ক্লিয়ার করছি। ই হলো এফ এর মা, এফ এর মা ই, তো এফ এর মা কে রয়েছে, ই রয়েছে, মানে মাদারের সম্পর্ক রয়েছে। আর এর সাথে যদি দেখো তো এর, এটার এর মেয়ে রয়েছে, মানে ডোটার রয়েছে। এদিক থেকে যদি দেখো তো, এদিক থেকে যদি দেখো তো মাদার রয়েছে, এর মা, এর ডোটার। ক্লিয়ার। তারপরে বলছে এখানে এফ হলো জি এর মেয়ে, এফটা যেটা আছে, আচ্ছা এফ এর, এফ হলো জি এর মেয়ে, আচ্ছা জি তবে এখানে হবে কারণ এর মেয়ে রয়েছে এটা, ঠিক না। তো চলো এবার আমরা সম্পর্ক দেখি। এখানে চাইছে এটাকে ডি কিভাবে এফ এর সাথে সম্পর্ক রয়েছে। আচ্ছা, এখানে সাথে এটার সম্পর্ক দেখাতে চাইছে। ক্লিয়ার। আমি এবার ক্লিয়ার কন্ডিশন করি, যেখানে এসছে সেখান থেকে ধরি। ডি যে রয়েছে, ই এর কিন্তু বোন রয়েছে, ই এর কি রয়েছে, বোন রয়েছে, ঠিক। ই এর কি রয়েছে, বোন রয়েছে, আর ই এর ডটার রয়েছে, এফ রয়েছে, ঠিক না। এটা এর বোন রয়েছে আর ই এর ডটার রয়েছে এফ। আর যদি বলতে পারো এটা এদিক থেকে যদি সম্পর্ক দেখো ই এর, তো এফ, এফ এর মা রয়েছে ই। তো এবার আমাদের কিভাবে কিভাবে এফ এর সাথে সম্পর্ক সেটা চাইছে। যদি অপশন দেখো মায়ের বোন, মায়ের বোন, যদি এখানে দেখো এফ এর যদি কথা বলি, তো এফ এর মা হলো ই, ই এর বোন হলো কি এ, কারণ এখানে বলেছিল ডি হলো ই এর বোন, দেখো সিস্টার, তো এটার সাথে মিলে যাচ্ছে। তার আমাদের কিছু পড়ারই দরকার নেই। দেখো এটা এরা কি রয়েছে, বোন রয়েছে, আর এই বোনের কিন্তু মেয়ে রয়েছে। এটা যদি উল্টো দিক থেকে, এটা এর মেয়ে রয়েছে, ডটার মেয়ে রয়েছে, ঠিক না। আর যদি এফ কে যদি বলি কি ই তোর কে, তো ই বলবে কি এটা আমার মা রয়েছে, মায়ের এটা বোন রয়েছে, তো মায়ের বোন। দেখো 14 নম্বর। দেখো আমি ব্লাড রিলেশন একটু ডিটেলসে কেন যাই, এই জন্যই যাই কি তোমরা ক্লিয়ার ধারণাটা করতে পারো। যদি ক্লিয়ার বুঝতে পারো তো পরবর্তীতে তোমাদের সুবিধা হবে। দেখো এগুলো দেখলাম, তো এগুলো এর বিপরীতে চেয়ে থাকে।
তো বিপরীত চাইবে, দেখবা একটা সংখ্যা যেটা ধরবা যে কোনো একটা নিবা, যে যেটা একটা only one ফিক্স মিলছে। দেখো এটাতে দেখতে পাচ্ছি এটা আর এটা মিলছে। ক্লকওয়াইজ ঘুরিয়ে দিবা, ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে দিবা। ঘুরিয়ে দেওয়ার বলতে ৫৫ দেখতে পাচ্ছ। তারপরে দেখো এটা দেখতে পাচ্ছ, তারপরে ৫২ দেখতে পাও। এইভাবে করে লিখে দিবা। যেদিক থেকে মিলবে সেদিক থেকে। এখানেও দেখতে পাচ্ছ এই মিলবে, সেদিক থেকে লিখে দিবা পরে পরে এটা। এবার দেখো আমাদের চাইছে ৫১র বিপরীতে কে ছিল? তো অবশ্যই এই যে জায়গাটাতে আছে অবশ্যই ৫১ ছিল। এর বিপরীতে কারণ দুটো সেম সংখ্যা ছিল, তো এর বিপরীতে এটা হয়ে যাবে। লুডোর ছক্কার যে এটা থাকে ওটার এটা রয়েছে। দেখো আমাদের ১৫ নম্বর, প্রথম ১টা ছিল, ২টো ছিল, ৩টে ছিল, ৪টা ছিল, তারপরে ৫টা হবে। এটা তো বলার কোনো কথাই নেই। সি নম্বরটা রাইট। দেখো ভালো করে দেখো, এটা ছোট করে দেখাতে হতো। দেখো এরকম করে এসছে, তারপরে এরকম এরকম হয়েছে। এটাতে আছে কি? এটাতে নেই। যেটাতে না থাকবে কেটেই দিব একেবারে। দেখো এটা এসছে, এরকম হয়েছে কি? হয় নাই। দ্বিতীয়টাতেও নেই কিন্তু। তো এটাতে নেই কিন্তু। নেই কেন? কেন? দেখো এটা এখানে এসছে, আবার এরকম গেল, এরকম। এটাই তো ছিল। ৪ নম্বরটা রাইট। সেই জন্য ৩ নম্বরটা আমাদের মিলল না। ঠিক না? ৪ নম্বরটা রাইট দেখো। মিলেছে? আমি এখানে দেখিয়ে দিচ্ছি একটু। এরকম করে, এরকম করে, এরকম করেছিল। এটাতেই রয়েছে। এরকম করে, এরকম, এরকম। মানে দেখো আন্তরিক্সে মানে নিহিত কোনটা থাকে সেটা বলতে চাইছে এখানে। দেখো আমি পড়লাম না। প্রদত্ত বিকল্প চিহ্নগুলি থেকে এমন একটি নির্বাচন করুন যার মধ্যে প্রশ্ন চিহ্নটি লুকিয়ে নিহিত রয়েছে। মানে ঘোরাবার, মানে ঘোরাতে পাবা না বা ওর মধ্যে রয়েছে, সেটা খুঁজে তোমাকে বের করতে হবে। তো খুব ইজি ইজি হয় এগুলো। আমি অনেকগুলো প্র্যাকটিস করিয়ে দিলাম, সেই জন্য আমি পড়ছি না সেটা। দেখো এখানে উত্তর দেওয়া রয়েছে এটার। এটাকে উত্তর যেহেতু নীল আকারে ছিল সেহেতু কিন্তু কিছু করা যায় না, মিটানো যায় না। তো এখানে যদি দেখো তো আর গুলোকে কেটে দিবা। এখানে মানে তোমাকে ডিকশনারি অর্ডারে সাজাতে হবে। এটা খুবই সহজ হয়। যেগুলো মিলে যাবে সেগুলো কেটে দিবা। দেখো এইগুলো বাদ দিয়ে দাও। দেখো তারপরে এস এস কততে রয়েছে? ১৯ এ রয়েছে। পি কততে রয়েছে? ১৬ তে রয়েছে। এ কততে? ১ এ রয়েছে। আর জি কত? ৭ এ রয়েছে। আর এল কত? ১২ তে রয়েছে। এবার তোমাকে কেউ জিজ্ঞেস করবে কি কে প্রথমে? ইজিলি বলতে পারবা কি এটাই ১ নম্বরে। কারণ ১ হচ্ছে এ, ১ নম্বরে দেখবা এখন। তারপরে কি তুমি ইজিলি বলতে পারো ৭ টা যে রয়েছে ২ নম্বরে। তারপরে দেখো এটা ১৯ রয়েছে, ১৬ রয়েছে, ১২ রয়েছে। ইজিলি বলতে পারবা ৩ নম্বরে। ইজিলি বলতে পারবা ৪ নম্বরে। ইজিলি বলতে পারবা কত? ৫ নম্বরে। আচ্ছা বলো এতে কি কিছু আছে? নেই। এবার সাজিয়ে নাও। এখানে দেখো ৩ নম্বরটা আমাদের কি ছিল? ১ নম্বরে ছিল। ৪ নম্বরটা আমাদের ২ নম্বরে ছিল। ৫ নম্বরটা আমাদের ৩ নম্বরে ছিল। আর ২ নম্বরটা ৪ নম্বরে ছিল। আর ১ নম্বরটা ৫ নম্বরে ছিল। দেখো এটা আছে ৪ নম্বরে? সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখে নাও। ৭ জন বন্ধু পি, কিউ, আর, এস, টি, ইউ এবং ভি একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে। এরা সবাই উত্তর দিকে, এক দক্ষিণ দিক হয়, এক উত্তর দিকে হয়। এরকম উত্তর দিকে মুখ করে বসে আছে। এখানে সবচেয়ে খুব দ্রুত করার জন্য কি ইউজ করা যাবে এখানে? একটা আমি বলে দিচ্ছি। কি করা হয়? ৭ জন ৮ জন থাকবে। আর এরকম যদি বসাতে বলে তখন কি করবা? এখানে এমন একটা জায়গা থাকবে যেখানে প্রান্তর সাইডটা বলে দেওয়া থাকবে। প্রান্তর অনেক সময় থাকে না, বাট এমন কিছু বলা থাকবে তুমি ফিক্স ধরতে পারবা কি ওখানে ছাড়া আর অন্য জায়গা হবে না। যদি আমি বলি এখানে এস বসেছে আর এর ঠিক ডান দিকে, এখানে কোথায় বসাবা? কোন জায়গায় একটা বসি ধরে করবা। তো সেটা প্রথমটা অবশ্যই বেশিরভাগ 100% চান্স থাকবে, 100% চান্স থাকবে কি ভুল হয়ে যায়। বাট যদি এটা টেকনিক ইউজ করো, একবার পরে যদি নাও, টি এবং পি বসেছে ওয়াই ইউ এর ঠিক পাশে, কিউ বসেছে আর এর ঠিক বাম দিকে এবং বাম প্রান্ত থেকে দ্বিতীয় দেখো, এদিকে যদি দেখো উত্তর দিকে, এদিকে ওপরের দিকে মুখ করা আছে উত্তর দিকে। তো আমি যদি এখানে বসাই তো এদিকে কি হয়ে যাবে? ডান সাইড। এদিকে কি? বাম সাইড, বাঁ দিক। ঠিক না? এবার আমাকে এখানে দেখো এই লাইনটাতে বলে দিল, একদম ক্লিয়ার কাট বলে দিয়েছে। কিউ বস কিউ বসেছে আর এর ঠিক বাম দিকে এবং বাম প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে। কিউ যে বসে আছে আর এর ঠিক বাম দিকে, আর এর তো ঠিক বাম দিকে, বাট বাম প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে।
বাম এটা প্রান্ত, প্রথম স্থান এটা, এটা দ্বিতীয় স্থানে, তবে আর বসে আছে, এটাই খুঁজছিলাম আমরা। এবার বলছে কিউ বসে আছে আর এর ঠিক বাম দিকে, ঠিক বাম দিকে কি হয়ে যাবে, এই সাইডটাতে বসে থাকবে। এবার দেখো তারপরে এখান থেকে এবার নিয়ে নাও, এখানে বলছে পি বসে আছে সারির একদম ডান প্রান্তে, দেখো এখানেও বলে দিল ডান প্রান্তে একজনকে পেয়ে গেলাম, পি কে পেয়ে গেলাম। এবার তারপরে এস, যদি আমি প্রথম থেকে নিই, এস বসে আছে আর এর ঠিক ডান দিকে। এবার দেখো আর এটা আমি প্রথমেই দেখে নিয়েছিলাম, এখানে বসে আছে, তার ডান দিক কোন দিকে, এদিকে হয়ে যাবে। সরি 1 সেকেন্ড, আমি কিছু মিস করেছি। কি মিস করেছি এখানে, একটু মিস করেছি, এদিকে তো বাম দিক, এদিকে তো ডান দিক। এখানে বলছে কিউ বসে আছে আর এর ঠিক বাম দিকে, আর এর বাম দিকে কে বসে আছে, কিউ বসে আছে, এটা বাম দিক, এদিকে না, এদিকে হলো ডান দিক, এদিকে হলো বাম দিক, ঠিক, এটাই মিস করছিলাম। এস বসে আছে আর এর ঠিক ডান দিকে, আর এর ঠিক ডান দিকে কে বসে আছে, এস বসে আছে, এস কে এখানে বসিয়ে দাও। টি এবং পি, টি এবং পি বসে আছে ইউ এর পাশে, ইউ যদি এখানে ধরো, তো তার পাশে একটা পিও বসে আছে, আর এদিকে টিও বসে আছে, এটা কথা কিন্তু ক্লিয়ার বলছে, বাট ডিফাইন না কি এটি এদিকে হতে পারে, এদিকেও হতে পারে, পি এদিকে হতে পারে, এদিকেও হতে পারে, বাট এখানে বলেছে কি ইউ তার পাশে বসে আছে, মানে তার মাঝখানে বসতেই হবে তাকে। এবার বলছে এস এর ঠিক বাম দিকে কে রয়েছে, এস যে রয়েছে, এস এর ঠিক বাম দিকে, তো এস আমাদের এখানে, তার বাম দিকে কে রয়েছে, আর রয়েছে, তো 4 নম্বরটা আমাদের রাইট হয়ে যাবে, ঠিক। তো চলো 19 নম্বরটা দেখো, এখানে দেখো পর পর এম পাওয়া যাচ্ছে, একটা এইরকমই একটা আরো পাওয়া গেছিল পর পর। দেখো 34 থেকে 4 প্লাস হচ্ছে, 4 প্লাস থেকে এবার আরো 4 প্লাস, তো 42 হয়ে যাবে। তো এখানে দেখো 4টা রাইট হয়ে যাবে। দেখো এখানে কি হচ্ছে, 4 মাইনাস হলো, আবার কি হলো, 4 মাইনাস হলো, তো 3 হয়ে গেল। 1 থেকে 4 মাইনাস করলে -3, আবার যদি 4 মাইনাস করবো তো মাইনাসে চলে যাবে, বাট আমাদের সেটাতে যেতে বলেনি, এখানে আসবে সেটা, যদি 7 মাইনাস হয়ে যাবে তখন, বাট এটা তো আসতে বলেনি, এটাই আমাদের চেয়েছে। উম, দেখো এস এর মান চাইছে, এস এর বিপরীত দিকে কে বসে থাকবে, এটাও দুটো ছিল। তো কিভাবে করবা এস এর বিপরীত দিকে, তো আমি কি বললাম, যে একটা কমন সংখ্যা খুঁজে নাও, বা ডবল কমন থাকে, একটা কমন থাকে, ডবল থাকলে একটা আলাদা নিয়ম ইউজ হয়, আর যদি একটা কমন থাকে, যেরকম এখানে একটা, তো এম গুলো রয়েছে, এম এস টি, মানে ক্লকওয়াইজ ঘুরিয়ে দেওয়া, তো এম এর পরে কে রয়েছে, এম ও পি, ঠিক না। তো এম এর দেখো, এম এর পরে, এম এর যদি নিচে যদি দেখো কি এম এর পরে কে রয়েছে, বাট আমাদের এস এর পরে চেয়েছে, এস এর বিপরীতে কে রয়েছে, তো ও রয়েছে, তো আমরা যাব না এম এর পরে, ঠিক না। এখানে 20টা শেষ হলো আজকে, তোমাদের কিরকম লাগলো নিচে কমেন্ট করে জানাবা, ঠিক না। তো আজকে এইখানেই ক্লাস সম্পূর্ণ হলো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।